হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আজকে তোমাদের কাছে একটা হেয়ার স্পা তার সঙ্গে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট নিয়ে আমি এসেছি। তো এনার মাথায় প্রথমে হাইলাইট করা হয়েছিল, তো আজ থেকে প্রায় 6-7 মাস আগে। তো কোনো পার্লারে গিয়ে করেননি, ইনি নিজের বাড়িতে বোন করে দিয়েছিল। তো আমার কাছে আসার পর ইনি বলছে আমার চুল প্রচণ্ড রাফ হয়ে গেছে, চুল উঠছে, প্লাস আমার ড্যান্ড্রফ হয়েছে। সেই জন্য আমি সবকটা ঠিক করার জন্য একসঙ্গে আমি স্পা প্লাস ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা বলেছি ওনাকে করতে। তো বাজেটও কম ছিল বলে আমি ক্যারাটিং এসব করতে বলিনি, তো এর জন্য আমি স্পাটাই করতে বললাম। তো আমি এনাকে লরিয়ালের স্পা আর ট্রিটমেন্ট দুটোই করেছি। তো স্পা করার আগে সবার আগে তো আমরা জানি মাথাটাকে ভালো করে ওয়াশ করতে হবে। তো আমরা প্রথমেই ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে আমি একবারে চেয়ারে নিয়ে আসবো টাওয়াল র্যাপ করে, তারপরে হালকা টাওয়াল র্যাপ শুকনো করে তারপরেই কিন্তু আমি স্পা শুরু করব। তো প্রথমে আমরা সেকশন বাই সেকশন চুল নিয়ে অল্প অল্প চুল নিয়ে স্পা অ্যাপ্লাই করব। 2 হাত দিয়ে ভালো করে অ্যাপ্লাই করার পর সেকেন্ড সেকশানে যাব। স্পা করতে গেলে কিন্তু শুকনো মাথায় স্পা মানে শুকনো হেয়ারে স্পা হয় না, হালকা টাওয়াল র্যাপ ভিজা চুলেই কিন্তু আমাদের স্পা করতে হয়। তাতে কি ভিজা চুলে স্পা করলে আমাদের স্পা ক্রিমটা আমাদের চুলের মধ্যে টেনে নেয়। তো এনার তো চুল প্রচণ্ড রাফ হাইলাইট করার জন্য। তো হাইলাইটটা তো কোনো প্রফেশনাল পার্লারে গিয়ে করেনি, ইনি করেছেন নিজের বাড়িতে, এনার বোন করে দিয়েছে। তো আগেই বললাম, আমার কাছে প্রথমে এসে এতগুলো প্রশ্ন করলো আমার চুলে এই হচ্ছে। তো আমি প্রথমে ভাবলাম একবারে এত কিছু, মানে আমি তাকে আস্তে করে বললাম ঠিক আছে বসুন, আমি চেষ্টা করছি আপনার সমস্যা মিটিয়ে দেওয়ার। তো তারপরেই তাকে বললাম স্পা করতে হবে। তো আমি এনাকে তো লরিয়াল স্পা করেছি প্রথমেই বললাম। তো তাকে বলার পর সে রাজি হলো স্পা করার জন্য। শুধু স্পা হবে না, এনার সঙ্গে ফেশিয়ালও হবে প্লাস ডিটেনও হবে, অনেক কিছু একসঙ্গে নিয়ে এসছে। তো একদিকে সুবিধা হয়েছে, তো এনার চুলে তো হিট দেওয়া যাবে না। তো আপনারা তো সবাই জানেন যে মানে যারা পার্লারে কাজ করেন বা পার্লারে আছেন তারা সবাই জানেন যে সবার চুলে হিট যায় না। কিন্তু আমাদের কাছে ক্লায়েন্টরা এসে অনেক অভিমান অনেক কিছু করতে থাকে, কারণ তাদের মাথায় কিছু কিছু কারণে হিট দেওয়া হয় না। কেন দেওয়া হবে না? তো এক একজন বলেও ফেলে যে না আমি জানি হিট না দিলে স্পা হয় না। তাদের মন জোগানোর জন্য আমাকে বলতেই হয় যে না ম্যাম,
আপনাদের মাথায় এই সমস্যার জন্য হেয়ারে সমস্যার জন্য আমাকে হিট দিতে পারবো না। যখন একদম না শোনে তাদের মাথায় আমাদের বাধ্য হয়ে আমাকে দিতেই হয় হিট। তো এনার মাথায় কিন্তু হিট যাবে না, কারণ এনার স্ক্যাল্পও ড্রাই প্লাস হচ্ছে চুলও ড্রাই, রাফ হয়ে গেছে। আর যদি এনার মাথায় অয়েলি স্ক্যাল্প বা অয়েল থাকতো তাহলে কিন্তু আমাকে হিটটা দিতে হতো। তো প্রথমে আমি আস্তে আস্তে সেকশন বের করে করে আমি পুরো চুলে একদিকে করার পর আর একদিকে যাব। প্রথমে একদিকে সেকশানে পুরো চুলটাকে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করেই কিন্তু অন্যদিকে যেতে হবে। ক্লায়েন্ট তো অনেক কিছু নিয়ে এসছে বলে প্রথমেই আমি তাকে স্পাটা করে দিচ্ছি, কারণ স্পাটা প্রথমে করলে কিন্তু প্রায় ফেশিয়াল যেই টাইমটা করা হবে সেই টাইমটা কিন্তু পুরোটাই ক্রিমটা মাথায় থাকতে পারবে। কারণ এখনকার ক্লায়েন্টের তো হাতে সময় থাকে না, যে আলাদা আলাদা করে করতে হয়। তো আলাদা আলাদা না করে কিন্তু একসঙ্গে করলে কিন্তু প্রথম স্পাটা করে নিতে হবে, তারপরে কিন্তু ফেশিয়ালটা করতে হবে। কালচে কালচে লাগবে। ঘুরে আসার পরেই তো আমি ডিসেম্বর মাসে লাস্টে গেছিলাম। এর আগের দিনে তোমাকে বলেছিল, তুমি তখন বললে যে এখন সময় নেই, তাই না? তো আমার এই করতে করতে আমার প্রায় একদিকের স্পা ক্রিম লাগানো হয়ে এসছে। তো এই করে তারপর আর একদিকে স্পা ক্রিমটা লাগাবো বা অ্যাপ্লাই করব। দেখো প্রায় পুরোপুরি হয়ে গেছে এদিকে ক্রিমটা অ্যাপ্লাই করা। নোনা জলটা পড়েছে না তোমার দিকে? নোনা জলটা লেগেছে বলে রাফ হয়ে গেছে। কয়দিন ছিল দীঘা? ঠান্ডার মধ্যে গেছিল? প্রফেশনাল দিয়ে করেছিল না তোমার নর্মাল দিয়ে হাইলাইট করেছিল? কি কোম্পানি দিয়ে করেছিল জানো? দেখো প্রায় পুরোপুরি হয়ে গেছে এদিকে ক্রিমটা অ্যাপ্লাই করা। सब देखेगा, ठीक लगेगा तो बोलेगा, नहीं लगेगा तो
হ্যাঁ, তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও, তোমরা কি স্পা করার পর ম্যাসাজ করো? অনেকে কিন্তু আমরা আমি যেখানে আমার পার্লার আছে, তো সেখানে কিন্তু অনেক পার্লারে কিন্তু ম্যাসাজটা দেয় না। তো আমি ম্যাসাজটা দিই বলে এরা খুব খুশি হয়। তোমাদের আমি কিন্তু স্পা ক্রিমটা লাগানোর আগে কিন্তু আমি ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা করে নিয়েছিলাম, আর সেটা কিন্তু তোমাদের দেখাইনি, সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব, ড্যান্ড্রফ ট্রিটমেন্ট কী করে করতে হয়। তো আমি আজকে তো স্পার ভিডিও নিয়ে এসেছি বলে আমি স্পাটা দেখাচ্ছি। দেখে নাও যে অল্প অল্প করে ভালো করে অ্যাপ্লাই ওই দিকেরটা শেষ হয়ে যাওয়ার পর সেকশান এই দিকেরটা ধরেছি, এই দিকেও কিন্তু অল্প অল্প করে সেকশান বের করে করে কিন্তু আমি পুরো চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। স্পাটা মোটামুটি মাসে একটা করেও করতে পারো, বা অনেকে আমার কাছে এসে এটাও বলে যে স্পা শুরু করলে প্রতি মাসেই করতে হয়, নাহলে অসুবিধা। শুধু স্পা কেন, ফেশিয়ালও যদি একবার করে ফেলে তাহলে কিন্তু প্রতি মাসেই করতে হয়, নাহলে ক্ষতি হয়ে যায়। আমি এটাই বলবো যে এরকম কোনো ব্যাপার না, সেটা নিজের উপর নির্ভর করে তুমি কেমন করে নিজেকে মেনটেন করবে, যেমন সেরকম মেনটেন করবে সেই অনুযায়ী সব কিছু হবে। তাই তুমি ফেশিয়াল করতে চাও না, যেমন ফেশিয়াল করো না, কিন্তু একটা করে ম্যাসাজ নাও। আর যদি স্পা না করো, স্পায়ের বদলে একটা করে অয়েল ম্যাসাজ নাও, সেটা নিলেও কিন্তু চুলটা অনেকটা ঠিক থাকে। এখন তো কেউই তো অয়েল ইউজ করে না, এর জন্য চুলটা আরও রাফ হয়ে যায়। তো সব কিছুই কিন্তু ঘুরিয়ে ফিরে করলে কিন্তু চুল ঠিক থাকে। এখন তো অনেকে বলে যে চুলে তেল মাখলে চুল ওঠে, তো চুল ওঠে আমি বলবো না, চুল ওঠাটা নিজের উপর। তুমি যদি নোংরা মাথায় ভালো করে তেল মেখে ভালো করে আঁচড়াও তাহলে তো উঠবেই। তেল মাখার আগে ভালো করে চুলটাকে ভালো করে ঝাড়তে হবে, তারপরে তেল মাখতে হবে। তো স্পা প্রতি মাসে না করলে কোনো অসুবিধা হয় না, 1 মাস ছাড়া ছাড়া স্পা করো, কিন্তু তার সঙ্গেও কিন্তু অয়েল ম্যাসাজটা নিতে হয়। এবার কিন্তু আমি ম্যাসাজটা করব পুরো মাথা, ঘাড় প্লাস পিঠ। দেখো আমি ভালো করে মাথাটাকে ম্যাসাজ করছি, আর ম্যাসাজটা করতে গেলে ক্লায়েন্টকে একবার জিজ্ঞাসা করে নেবে তার প্রেশার কেমন লাগবে, প্রেশার অনুযায়ী দেবে। এক একজন বেশি প্রেশার নিতে পারে, এক একজন বেশি প্রেশার নিতে পারে না। সেই জন্য ক্লায়েন্টকে অবশ্যই একবার জিজ্ঞাসা করে তোমাকে ম্যাসাজটা করতে হবে, প্রেশার দিতে হবে। দেখো আমার ক্লায়েন্ট কিন্তু 2 চোখ বন্ধ করে উপভোগ করছে ম্যাসাজটা। তো যেমন ম্যাসাজটা করতে করতে অনেকের ঘুমই পেয়ে যায়, ম্যাসাজটা করলে পুরো বডি রিলিফ হয়ে যায়। তো এর জন্য বডি কেন, হেয়ার থেকে শুরু করে ফুল বডি হয়ে যায়, তো এর জন্য ম্যাসাজটা খুব ভালো লাগে। তো আমার ক্লায়েন্ট তো পুরো ঘুমিয়ে পড়ার মতো হয়ে গেছে, পুরো মাথা ফাতা নিচু করে উপভোগ করছে। দেখো কিছু কিছু প্রেশার পয়েন্ট আছে, সেখানে অল্প প্রেশার দিয়ে ম্যাসাজ করলে কিন্তু ভালো রিলিফ হয়। দেখো কপালের সামনে বলো, ঘাড়ে বলো, এসব জায়গায়গুলো যদি ম্যাসাজ করা হয় তাহলে কিন্তু প্রচণ্ড আরাম লাগে। হেয়ার ম্যাসাজটা কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে দিতে হবে। ম্যাসাজটা ভালো করে 10 থেকে 15 মিনিট ধরে কিন্তু দিতে হবে, তাহলেই কিন্তু হেয়ারের পক্ষেও ভালো,
আর চুলের পক্ষেও ঠিক আছে। কিন্তু যাদের চুল ওঠে তারা কিন্তু 5 মিনিটের বেশি ম্যাসাজটা দেবে না। এতক্ষণ ধরে ম্যাসাজ করলে চুলের যে ক্রিমটা আছে সেটা তো টেনেই নেয়, আর এক্সট্রা করে আমাকে আর এনার চুলে হিট দিতে লাগবে না, কারণ রাফ আছে, তো যা টানা টেনে নেবে। মাথার ম্যাসাজ হয়ে গেলে আস্তে আস্তে ঘাড়ে ম্যাসাজ দিতে হবে। ঘাড়ে ম্যাসাজের পর দেখতে কিছু কিছু পয়েন্ট আছে, দেখো আমি 2 আঙ্গুল দিয়ে ভালো করে ম্যাসাজ করব, সেগুলো দিলে কিন্তু পুরো শরীরটাই ঝরঝরে হয়ে যায়। ম্যাসাজটা হয়ে যাওয়ার পর ফেসিয়াল হবে। ফেসিয়াল হওয়ার পর হেয়ারের ফাইনাল লুকটা আর কেমন লাগছে সেটা দেখাবো। দেখেই বুঝতে পারবে আগের চুলটা কেমন ছিল, তারপরে চুলটা কেমন হয়েছে। নিজের বন্ধুর কর, মায়ের কর, আমার কর না। মুখটা দাও, দেখাও এদিকে। ম্যাম, আমার কাছে কাজ করে আপনার কেমন লেগেছে যদি একটু বলতেন। খুব ভালো রেজাল্ট এসেছে। কি করতে এসেছিলে আজকে? আমি হেয়ার স্পা করতে এসেছিলাম আর আর রিটার্ন। তো সব কিছু কেমন লেগেছে? গুড, খুব ভালো লাগে। খুব ভালো লেগেছে। ঠিক আছে।